পবিত্র ঈদুল আজহার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় গরু চোরাচালান চক্র। পদ্মার চরাঞ্চল, নদীপথ ও কাঁটাতারবিহীন সীমান্তে ব্যবহার করে গভীর রাতে দেশে প্রবেশ করছে শত শত গরু। বিজিবির টহল ও অভিযান চললেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই অবৈধ বাণিজ্য। শিবগঞ্জ উপজেলার মনাকশা, ওয়াহেদপুর, মনোহরপুর ও মসুদপুর সীমান্ত বর্তমানে চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের দাবি, সংঘবদ্ধ সিন্ডিকেট সীমান্তে সেফ রুট তৈরি করে গরু পার করছে। গরুর মুখ ও পায়ে কাপড় বেঁধে শব্দ কমিয়ে চরাঞ্চল ও ফসলি জমি ব্যবহার করে গরু আনা হচ্ছে। পরে স্থানীয় দালালদের সহায়তায় দেশের বিভিন্ন হাটে পাঠানো হয় এসব গরু। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই চক্র নিয়ন্ত্রণ করছেন। অভিযোগ রয়েছে, গরুর প্রতি 15 থেকে 20,000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। সীমান্তে গরু আনতে গিয়ে প্রাণ হারাচ্ছেন অনেকে। সীমান্তে নিয়োজিত লাইনম্যানদের সংকেতে গভীর রাতে নৌকা বা কলাগাছের ভেলায় গরু পার করা হয়। চোরাচালানের ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। চলতি বছর গরু আনতে শিবগঞ্জে আব্দুর রহিম ও রাখাল শওকত আলীর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী দরিদ্র মানুষ 30 থেকে 50,000 টাকার লোভে জীবন ঝুঁকি দিয়ে এ কাজে যুক্ত হচ্ছেন। এদিকে অবৈধ ভারতীয় গরু প্রবেশে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় খামারিরা। তাদের অভিযোগ, চড়া দামে গরু পালন করলেও চোরাই গরুর কারণে বাজারে ন্যায্য দাম মিলছে না। বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, মে মাসে বিভিন্ন অভিযানে 33টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় 78 লক্ষ টাকা। সীমান্তের টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। রেহানা বেগম, প্রজন্ম 24।